হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো চলো এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না করার জন্য। তো আজকে যেহেতু সানডে, তো এখানে বাবা মাংস নিয়ে এসেছিলো, তো এটাকে মা বানাবে, তো যার জন্য সব কিছু এখানে রেডি করে নিয়েছি আমি। তো এটা মা আজকে রান্না করবে, তো এখানে আমি সব রেডি করে দিচ্ছিলাম মার হাতে হাতে। তো এখন সব রেডি হয়ে গিয়েছে, তো এখন মা ভালোটা করে মাংসটাকে মেখে নেবে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখানে দেখো সব কিছু দিয়ে দিয়েছে, তখন এটাকে ভালো করে ম্যারিনেশন করে কিছুক্ষণের জন্য রেখে দেবে। তো চলো আমরা ভালো করে এটাকে মেখে নিই। তো ততক্ষণে তোমরা দেখতে থাকো। তো আজকে কার কার বাড়িতে কী কী রান্না হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিও। তো এইদিকে দেখো এখন মশলাটাকেও দিয়ে দিচ্ছে, দিয়ে এখন এটাকে ভালো করে মেখে নেবে মা। তো মাখা হয়েই গিয়েছে প্রায়। তো মাখা হয়ে গেলে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো, তো তারপরে এটাকে রান্না করা হবে। তো এখানে মাখা মোটামুটি কমপ্লিট হয়েই গিয়েছে, তো কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো তারপর এদিকে মা কড়াই বসিয়ে দিয়েছে, তো এখন মাংসটাকে দিয়ে দিল। তো চলো এটাকে এখন একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবে। তো এখানে কিছুক্ষণ রেখে দিয়েছিল। তো দেখো এদিকে মাংসটা জল ছাড়তে শুরু করে দিয়েছে। তো তারপর এখন এটাকে আমরা একটু ভালো করে কষিয়ে নেব। তো তেলও ছাড়তে শুরু করে দিয়েছে, তো এটাকে মোটামুটি হয়ে এসছে কষানো। তো একটু ভালো করে কষিয়ে তারপর এটাতে জল দিয়ে দেবো। তো এদিকে মাংসটা কষিয়ে জল দিয়ে দিয়েছে, আর এদিকে দেখো মা শিলনোড়াতে গরম মশলা বেটে নিচ্ছিল। তো আসলে শিলনোড়াতে এই জিনিসগুলো বেটে দিলে পরে খুবই টেস্টি হয়, তো যার জন্য শিলনোড়াতেই মা এটাকে বেটে নিচ্ছিল। তো দেখতে দেখতে এদিকে দেখো মাংসটা হয়েও গিয়েছে, নামিয়ে নিয়েছে। আর এদিকে দেখো আজকের আমাদের মেনু কী কী ছিল। এদিকে ছিল উস্তে বটি, এদিকে ছিল কাতলা মাছের ঝোল, আর হচ্ছে শাক ভাজি। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা।